হ্যালো সবাইকে। আমি একটা প্লাগইন ভুলে গিয়েছিলাম আগের ভিডিওতে বলতে। আপনাদের মনে আছে যে আমি নো ফলো করার জন্য প্লাগইন খুঁজে পাচ্ছিলাম না। সো প্লাগইনটার নাম হলো আউটবাউন্ড লিংক ম্যানেজার। আপনারা যদি প্লাগইন থেকে অ্যাড নিউতে যান, আমি অলরেডি অ্যাড করে ফেলেছি। আউটবাউন্ড লিংক ম্যানেজার, আউটবাউন্ড লিংক ম্যানেজার, ঠিক আছে। প্লাগইনটা উপরের দিকে থাকে না, একটু নিচের দিকে থাকে। আপনাদের দেখাই আমি। এই যে এটা হলো প্লাগইনটা, আউটবাউন্ড লিংক ম্যানেজার। এটা যখন আপনি ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, তখন আপনি এরকম একটা মেনু পাবেন সাইটে, লিংকস ম্যানেজার নামে। লিংকস ম্যানেজারে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে আপনার সাইটের যত লিংক আছে সব দেখাবে এখানে। আপনি সাইট থেকে যত জায়গায় লিংক দিয়েছেন, সাইটের ভিতরে লিংক হোক, সাইটের বাইরে লিংক হোক, সব দেখাবে। এবং আপনি চাইলে এখানে অ্যাড নো ফলো ক্লিক করলে ওই লিঙ্কগুলো নো ফলো হয়ে যাবে। এখন এটা এভাবেও করা যায়। আমি যেভাবে করি সেটা হলো অপশনসে যাই, একবারে করে দেই। কারণ যেহেতু আমরা অনেক অ্যাফিলিয়েট লিঙ্ক দিব, সো একবার করে দেওয়া ভালো। অ্যাক্টিভেট ব্ল্যাক লিস্টে টিক দিব। এই ডোমেইনগুলো অলরেডি মানে অটোমেটিক্যালি ওরা ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, নো ফলো হয়ে যাবে। সো amazon.com, www.amzn.to, এটা হলো ওদের শর্ট ফর্ম। www.http আর এই স্ল্যাশগুলো দিতে মানা করেছে, দেখেছেন। তো এই দুইটাকে আমরা শর্ট লিস্ট করে দিব, তারপর সেভ। এখন ও হলো সব আমাদের সাইটের যত এই অ্যামাজনকে দেয়া লিঙ্ক আছে সব ওরা নো ফলো করে দিচ্ছে। এরপর থেকে আমাদের আর এখানে আসতে হবে না, একা একাই যখনই কোনো আমরা অ্যামাজনকে লিঙ্ক দেবো, এটা অটোমেটিক্যালি নো ফলো হয়ে যাবে। ঠিক আছে। আমরা যদি ম্যানেজে যাই, ওকে, এখানে দেখাচ্ছে না, রিফ্রেশ দিই আমরা। ওকে, আমরা লিঙ্ক চেক করি। এটা যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে নিয়ে আসছে। সো এক্সিস্টিং গুলো সম্ভবত ওরা করছে না। সো আমি এখন যেটা করব, আমি এক্সিস্টিং গুলাকে আমি নিজে করে দিব। ঠিক আছে। আমরা আবার অপশনসে যাই, একটা একটা করে করছে। আমরা একটা ট্যাবে অপশন ওপেন করি। আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে, রিমুভ অল লিঙ্কস এন্টায়ারলি টু ডোমেইনস অন দ্য ব্ল্যাক লিস্ট। সো এই ডোমেইনের সাথে স্ল্যাশ দিয়ে যত লিঙ্ক আছে সব ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। ঠিক আছে। ব্ল্যাক লিস্ট মানে নো ফলো হয়ে যাবে। সো আমরা এটা সেভ করি। এটা আমরা একটু আগে ভুল করেছিলাম। সো এখন সেভ করে ফেললাম না, এখন আর সমস্যা হবে না। এখন সব অটো নো ফলো হয়ে যাবে। এখনো হয় নাই, বাট হয়ে যাবে, আপনাদের টেনশন করার কিছু নেই। mz.to, পারফেক্ট। আমি একটা ব্যাপারে কনফিউজ যে আহ, যেগুলো অলরেডি সাইট আছে, মানে যেগুলো যে লিঙ্ক আমি অলরেডি অ্যাড করে ফেলেছি, ওগুলো নো ফলো হবে নাকি। সো এটা এভাবে থাক, এটা এখন আমি কিছু করব না। দেখি আমরা যদি আমরা র্যাঙ্ক না হই, তখন আমরা এখানে এসে যেগুলো নো ফলো হয়নি ওগুলো করে ফেলবো। আর ওগুলো এইভাবে অ্যাড নো ফলো ক্লিক করে 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 ফেলবো। আর এরপরের থেকে আমরা যত লিঙ্ক অ্যাড করবো ন্যাচারালি, ওগুলো সব এমনি নো ফলো হয়ে যাবে, ওগুলো আমাদের আর কিছু করতে হবে না। ঠিক আছে। সো এই ছিল এই প্লাগইনটা বিষয়ক কথাবার্তা। এরকম প্লাগইন আরো আছে। এরকম প্লাগইন আপনারা পাবেন হলো যদি আপনারা কোনো স্পেশাল থিম ইউজ করেন। ইজি অ্যাজ অন অথবা থ্রাইভেরও এরকম ফিচার আছে যে আর্টিকেল দেওয়ার সময় নো ফলো করে দেওয়া যায়। ওগুলো ইউজ করতে পারেন, বাট এইটাই সহজ প্লাগইন, এটা আমাদের সহজ, আমার সহজ মনে হয়। সো ধন্যবাদ সবাইকে।